ইমাম আমির আল মুমিনিন আলী আলাইহিস সালামের আছে 70টি ইস্তেগফার। একটা একটা রিসালা আছে, যেটা বই বাংলায় অনুবাদ সহকারে সেটা ছাপানো হয়েছে, আমি অনুবাদ করেছিলাম বইটা। এই বইটা খুব ভালো একটা বই। সেই বইতে 70টি ইস্তেগফার শেখানো হয়েছে। কি জন্য? এক ব্যক্তি এসেছিল হযরত আলী আলাইহিস সালামের কাছে। সেই ব্যক্তি এসে বললেন, মাওলা, আমি অভাবী, দুস্থ, আমার পরিবার আমি চালাইতে পারি না, আমাকে কোন সলিউশন আপনি বলে দেন। তখন মাওলা বললেন কি, তুমি ইস্তেগফার করো। সে বলল, আমি তো ইস্তেগফার করি। তখন বললেন যে না, ভালো করে ইস্তেগফার করো। আবার সে ইস্তেগফার করে পরের বার আবার আসে, বলে মাওলা কোনো পরিবর্তন তো দেখি না। দুইবার, তৃতীয়বার যদি ভুল না করি ইমাম হোসেন আলাইহিস সালাম থেকে রিওয়ায়াতটি বর্ণিত। তৃতীয়বার যখন সেই ব্যক্তি আসে, তখন বলে, তুমি কাল সকালে এসো, কাল সকালে এসো, আমি তোমাকে ইস্তেগফার কিভাবে করতে হয় তা তোমাকে শিখিয়ে দেব। এবং সেই ব্যক্তিকে 70টি শের, আমি শেরই বলি, পংক্তি, 70টি ইস্তেগফারের আলাদা পংক্তি তিনি শিখালেন এবং বললেন, এটা পড়ে ইস্তেগফার করো। যদি ওটা কেউ পড়ে তাহলে বুঝতে পারবে যে মানুষ কোন জায়গায় আছে। কি লেখা আছে? হে আল্লাহ, তুমি আমার ওই সকল গুনাহগুলোকে ক্ষমা করে দাও যে গুনাহগুলোকে তোমার দেয়া নিয়ামত ব্যবহার করে আমি করেছি। অর্থাৎ কি, আমি যদি চোখের গুনাহ করি, এই চোখটা কে দিয়েছেন? আল্লাহ। দেখার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর চোখ দিয়ে, আল্লাহর ক্ষমতা দিয়ে আর তার নাফরমানি করছি। আল্লাহর সাথে সাথে কি মাথায় বাড়ি দেন আমাদের? ছেড়ে দিচ্ছে। আবার কি দেখি, দেখার পর আবার আল্লাহর কাছে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। বলা হচ্ছে যে, হে আল্লাহ, আমি রাতে গুনাহে লিপ্ত হই, আর যখন ফজরের সময় হয় নামাজ পড়ে মুমিনদের দলে ভিড়ে যায়, যেন আমি তাদের মতো একজন পাক্কা মুমিন। কিন্তু তারপরও তুমি সেই মানুষদের সামনে তুমি আমাকে রুসওয়া করোনি, আমার অবমাননা তুমি করোনি, মানুষকে বুঝতে দাওনি যে আমি রাতের বেলায় কি করেছি। আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি, অপরাধ করেছি, তারপর ক্ষমা চেয়েছি, তুমি মাফ করে দিয়েছো। আবার অপরাধ করেছি, আবার ক্ষমা চেয়েছি, প্রত্যেকবারই তোমার কাছে যখন উপস্থিত হয়েছি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। এই মুহররম মাস আমাদের পোশাক হুসাইনি, চেহারা হুসাইনি, বেশভূষা হুসাইনি, কথা হুসাইনি, আচার আচরণ সবই হুসাইনি, কিন্তু মন দিল যদি হুসাইনি না হয় তাহলে এগুলো কোনোটাই কাজে আসবে না। এই জন্য এই যে মুহররম মাসটা, বিশেষ করে এই যে 10টা দিন, এই 10টা দিন শেষ হতে চলেছে। একটা ফুরসত, একটা সুযোগ দিয়েছেন। কালকেই বলেছি যে এই ফারসে আজাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়োগ দেন, ফেরেশতারা এসে যারা উপস্থিত থাকে তাদের জন্য ইস্তেগফার করতে থাকে। এখানে বসে আল্লাহর কাছে ক্ষমা চাই, হে আল্লাহ মাফ করে দাও।